অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় আলোচনা করেছেন, যারা কুফরির মতবাদ, কুফরির আচরণ করবে এদেরকে তুমি সাবধান বাণী শুনে যাও, ওয়া মাওয়াহুম নার, এদের অবস্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। এবার আল্লাহ তাআলা সাবধান বাণী শোনাচ্ছেন। কি বাণী শোনাচ্ছেন? সাবধান বাণী। তোমরা যারা এরকম অর্থ সম্পদওয়ালা হয়ে গিয়েছো কিন্তু তুমি সেটাকে মানে গায়ে লাগাচ্ছ না, গুরুত্ব দিচ্ছ না। দেখুন আল্লাহ তাআলা এবার কি বলতেছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ, ওয়ামান কাফারা, তুমি যদি সেটাকে অমান্য করো, যদি তুমি সেটাকে কি করো? অমান্য করো। আল্লাহ তাআলা বলেছে তুমি এতটুকু সম্পদ হলে তুমি যাওয়ার প্রসিডিং করো, নিয়াত করে ফেলো, তুমি করতেছ না, সেটাকে তুমি অস্বীকার করতেছো, তাহলে তোমার জন্য কি হবে? ওমান কাফারো, তাহলে তুমি মনে রাখো কুফরির আচরণ তুমি করিও না। তার মানে কি? তুমি কুফরির আচরণ করতেছো, কাফেরদের আচরণ করতেছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ। কঠিন ব্যাপার, কঠিন কথা বলেছেন। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় আলোচনা করেছেন, যারা কুফরির মতবাদ, কুফরির আচরণ করবে এদেরকে তুমি সাবধান বাণী শুনে যাও, ওয়া মাওয়াহুম নার, এদের অবস্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। এদের অবস্থান কোথায়? জাহান্নামের মধ্যে। তাহলে আপনি চিন্তা করুন তো, আপনার অবস্থান কোথায় নিয়ে যাচ্ছেন। আপনার অঢেল সম্পদের মালিক আপনি, কিন্তু হজের করতে হবে সেই মন মানসিকতা আপনার মধ্যে দেখা যায় না, সেই মন মানসিকতা আপনার মধ্যে প্রতিফলিত হয় না। কি মনে করেন আপনি? আল্লাহর বিধান, করতে হবে আপনাকে। আসুন, এখন পর্যন্ত সম্পদ রয়েছে, নিয়াত করেননি, আজ থেকে নিয়াত করে ফেললাম যে যত তাড়াতাড়ি পারি আমি চলে যাব। বুঝতে পারছেন কিনা সম্মানিত উপস্থিতি? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, তবে তুমি মনে করিও না আমি আল্লাহ ছোট ক্ষুদ্র জিনিস। তুমি মনে করিও না, তুমি মনে করতেছো হয়তোবা আল্লাহ আমাকে কিছুই করবে না, আল্লাহকে তো আমি দেখতে পাই না, আল্লাহ কি আমার জন্য করবে। তুমি হয়তো মনে করতেছো মরে গেলেই তো শেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে না, ইত্যাদি ইত্যাদি মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তার মধ্যে তুমি মগ্ন রয়েছো। তুমি মনে রেখো আল্লাহ বলতেছেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আল্লাহ একমাত্র অধিপতি, আমি সব কিছুর খবর রাখি। তুমি অন্তরের মধ্যে কি মনে করতেছো সেটারও খবর রাখি। আজ থেকে 10 বছর পরে তুমি কি করবে সেই বিষয়ে আমি আল্লাহ জ্ঞান